আমাদের জীবনে প্রায়ই এমন হয় তাই না, যে কারো কথা বা ব্যবহার আমাদের মনের শান্তিটাই নষ্ট করে দেয়। প্রশ্ন হলো, এই নেতিবাচক প্রভাব থেকে নিজেকে বাঁচানোর উপায় কি? আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই কৌশলগুলোই খুঁজে বের করব। এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা 5টা ধাপে এগোবো। প্রথমে দেখব মানসিক শান্তির আসল শত্রুটা কে বা কি। এরপর শিখব কিভাবে নেতিবাচকতাকে চেনা যায় আর তার বিরুদ্ধে একটা মানসিক ঢালই বা কিভাবে তৈরি করা যায়। আর সব শেষে নিজেদের জন্য একটা সীমারেখা টানা আর শান্তিটাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করার রাস্তাটাও জেনে নেব। মানসিক শান্তি রক্ষা করার জন্য সবার আগে সমস্যাটা ঠিক কি সেটা বোঝা খুব দরকার। আমরা কি আসলে কোনো মানুষের সাথে লড়ছি, নাকি তাদের তৈরি করা নেতিবাচক প্রভাবটার সাথে? এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, আসুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কখনো কি এমন অভিজ্ঞতা হয়েছে যে কারোর সাথে কথা বলার শেষ হওয়ার পর হঠাৎ করে খুব ক্লান্ত লাগছে, শরীর আর মন দুটোই যেন একদম শক্তিহীন হয়ে পড়েছে? এই অনুভূতিটা কিন্তু একটা বড় সড়ো সিগন্যাল, যা বলে দিচ্ছে যে আমাদের মানসিক শান্তি হয়তো কোথাও একটা ধাক্কা খাচ্ছে। তো আসল কথাটা হলো, অন্য কাউকে দোষ না দিয়ে আমাদের ভাবতে হবে যে তাদের আচরণের প্রভাবটা ঠিক কিভাবে আমাদের ওপর পড়ছে। ধরুন কেউ একজন সমানে শুধু অভিযোগ করেই যাচ্ছে, সে কেন করছে সেটা ভাবার চেয়েও বেশি জরুরি হলো এটা বোঝা যে তার ওই অভিযোগগুলো আমাদের ভেতরের শক্তিটা কিভাবে শুষে নিচ্ছে। চলুন তাহলে পরের ধাপে যাই। এবার আমরা দেখব এই যে ক্ষতিকর আচরণগুলো, এগুলো আমাদের মনে গভীর ছাপ ফেলার আগে কিভাবে চিনে ফেলা যায়। এখন এই স্লাইডটার দিকে তাকালে একটা মজার জিনিস দেখতে পাবেন। এই যে লক্ষণগুলো, যেমন সমানে অভিযোগ করা, নিজেকে সবসময় ভুক্তভোগী দেখানো বা অন্যের সমালোচনা করা, এগুলো কিন্তু একা একা আসে না। এগুলো একসাথে মিলে একটা প্যাটার্ন তৈরি করে। আর এই প্যাটার্নটা যদি একবার চিনে ফেলা যায়, তাহলেই কিন্তু নিজেকে বাঁচানোর প্রথম কাজটা হয়ে গেল। আসলে কোনো কিছুকে চিনে ফেলাই তো নিজেকে রক্ষা করার প্রথম ধাপ, তাই না? শুধুমাত্র এই প্যাটার্নগুলো সম্পর্কে সচেতন হয়েই কিন্তু আমরা নিজেদেরকে বাঁচানোর কাজটা শুরু করে দিতে পারি। বেশ, নেতিবাচকতাকে তো আমরা চিনলাম। এখন আমাদের পরের কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো নিজের ভেতরেই একটা মজবুত মানসিক ঢাল তৈরি করা। এমন একটা ঢাল যা বাইরের কোনো আঘাতকে আমাদের মন পর্যন্ত পৌঁছাতেই দেবে না। বিখ্যাত রোমান সম্রাট ও দার্শনিক মার্কাস অরেলিয়াসের একটা কথা আছে যা এখানে দারুণভাবে খেটে যায়। তিনি বলেছিলেন, তোমার ক্ষমতা তোমার মনের ওপর, বাইরের ঘটনার ওপর নয়। এটা উপলব্ধি করো আর তুমি শক্তি খুঁজে পাবে। কথাটা খুব সাধারণ শোনালেও এর মানেটা কিন্তু গভীর। বাইরের পরিস্থিতি আমরা বদলাতে নাই পারতে পারি, কিন্তু আমাদের মনটা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। এই বিশ্বাসটাই ভেতরের শক্তি গড়ে তোলার আসল ভিত্তি। এই স্লাইডটা দেখুন, এখানে দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। একদিকে আছে রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল মানসিকতা, যা অন্যের কথায় বা আচরণে খুব সহজে প্রভাবিত হয়ে যায়। অন্যদিকে আছে প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় মানসিকতা, যা বাইরের পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে কিন্তু নিজের ভেতরের স্থিরতা হারায় না। আমাদের লক্ষ্য হলো এই দ্বিতীয় মানসিকতাটা অর্জন করা, কারণ এটাই আমাদের মানসিক ঢালের মূল উপাদান। সহজ করে বললে, এই মানসিক ঢালটা হলো এক ধরনের সচেতন মানসিক ফিল্টার। এটা আমাদের অন্যদের সাথে মিশতে সাহায্য করে, কিন্তু তাদের নেতিবাচকতাকে আমাদের ভেতরে ঢুকতে দেয় না। ফলে আমাদের ভেতরের শান্তিটা একদম ঠিকঠাক থাকে। ভেতরে একটা শক্তিশালী ঢাল তৈরি হয়ে গেলে আমরা কিন্তু বাইরের দুনিয়াতে পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি। নিজের ব্যক্তিগত পরিসর রক্ষা করার জন্য এই 3টা ধাপ দারুণ কাজের। প্রথমত, নিজের সীমাটা ঠিক কোথায় সেটা আগে নিজে পরিষ্কারভাবে বোঝা, মানে কোনটা মেনে নেওয়া যায় আর কোনটা যায় না। দ্বিতীয়ত, সেই সীমানার কথা শান্তভাবে কিন্তু স্পষ্টভাবে অন্যকে জানিয়ে দেওয়া। আর সবশেষে সেই সীমানায় সবসময় দৃঢ় থাকা। এই 3টা ধাপ একসাথে মিলে একটা মজবুত সুরক্ষা বলয় তৈরি করে দেয়। এখানে একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার। সীমানা তৈরি করা মানে কিন্তু দেয়াল তুলে দেওয়া বা সম্পর্ক শেষ করে দেওয়া নয়। এটা আসলে নিজের প্রতি সম্মান দেখানোর একটা উপায়। আর যে কোনো সুস্থ সম্পর্কের জন্যই এই আত্মসম্মানটা খুব দরকারি। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সবশেষে আসুন এটা নিয়ে কথা বলি যে মানসিক শান্তি রক্ষা করার এই পুরো প্রক্রিয়াটাকে কিভাবে একটা রোজকার অভ্যাসে পরিণত করা যায়।
আমাদের মানসিক শান্তিকে একটা বাগানের সাথে তুলনা করা যেতে পারে। বাগান যেমন এমনি এমনি সুন্দর থাকে না, প্রতিদিন তার যত্ন নিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি মানসিক শান্তিরও প্রতিদিন যত্ন নেওয়া আর তাকে রক্ষা করা দরকার। এটা কোনো একদিনের কাজ নয়। এই সহজ কিছু অভ্যাসই কিন্তু পুরো ব্যাপারটা বাস্তবে সম্ভব করে তোলে। যেমন কার সাথে মিশছি সেটা একটু ভেবেচিন্তে ঠিক করা, যে ধরনের কথাবার্তা শুনলে মন খারাপ হয় বা শক্তি কমে যায় সেখান থেকে নিজেকে একটু দূরে রাখা, প্রতিদিন নিজের জন্য নিজেকে রিচার্জ করার জন্য কিছুটা সময় বের করা, আর সবচেয়ে বড় কথা নিজেকে বারবার মনে করিয়ে দেওয়া যে নিজের মানসিক শান্তিটা সবার আগে। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা আমরা শেষ করতে চাই, কারণ মানসিক শান্তি রক্ষার এই জার্নিটা শুধু কিছু তথ্য জেনে নেয়ার বিষয় না, এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। তাই ভাবুন, নিজের মানসিক শান্তিকে সুরক্ষিত রাখতে আজ থেকেই কোন ছোট পদক্ষেপটা নেওয়া যায়।